এই দলের জন্য আর কেউ রাজপথে জীবন দেবে না। ওইসব নেতা কর্মীদের কোনো টাকা পয়সা নেই। যাদের টাকা পয়সা ছিল, আওয়ামী লীগের সাথে আতাত করে যারা ব্যবসা বাণিজ্য করেছে, আওয়ামী লীগ কি সব কি পালিয়ে গেছে? কিন্তু 24 পরে এই অপরাজিত আমরা চাই না। আসলে দুর্ভাগ্যজনক, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, এই নির্বাচনের পর থেকে সারা বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে নেতা কর্মীদের মধ্যে একটা আবেগ এবং একটা উৎকণ্ঠ কাজ করতেছে। কেন কাজ করতেছে? অবমূল্যায়ন। শুধু আমার কথা না, আমি অথবা প্রকাশ্যে মিডিয়াতে বলতেছি, কিন্তু অনেক ভাই বুক ফেটে কষ্টে কথাগুলো বলতে পারতেছে না। কেন বলতে পারতেছে না? আজকে দেখেন, যারা যারা 28 অক্টোবরে হরতাল অবরোধ থেকে শুরু করে, আপনার এই ফেসিবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 2014 আন্দোলন, 2015 আন্দোলন, বিক্ষোভ মিছিল থেকে শুরু করে অ্যাট লাস্ট জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে যাদের রক্তে রঞ্জিত আজকে 5 আগস্ট হলো, ওইসব নেতাকর্মী, বেশিরভাগ নেতাকর্মী অবমূল্যায়ন। কেন অবমূল্যায়ন? একটাই কারণ, ওইসব নেতাকর্মীদের কোনো টাকা পয়সা নেই। যাদের টাকা পয়সা ছিল, আওয়ামী লীগের সাথে আতাত করে যারা ব্যবসা বাণিজ্য করেছে, বাস তারা এখন, তাদের টাকা আছে, সাদা পাঞ্জাবি পরছে, নতুন পোশাক পরছে, বাস সিনিয়র নেতাদেরকে আতাত করে বাস টাকা পয়সা দিচ্ছে, ওনারা ওনাদেরকে নিয়ে গেছে। এখন তৃণমূল কই যাবে? সবচেয়ে দুর্ভাগ্যজনক একটা কথা বলি ভাই, এই দলের নেতা কর্মীদের অভিশাপে আল্লাহ না করুক কবে জানি আমাদের দলটার এমন পরিণতি হয়। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই দলের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা আমি মনে করি হয়নি কেন? ত্যাগী নেতা কর্মীদের কারণে। আজকে ত্যাগী নেতা কর্মীরা বলতে মুখ খুলতেছে, এই দলের জন্য আর কেউ রাজপথে জীবন দেবে না। কেন জীবন দেবে না বলেন? যারা রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম ছিল, তারা কমিটি থেকে বাদ, তারা কমিটিতে আসতে পারে না, তাদের টাকা নাই, পয়সা নাই। আবার যারা কষ্ট করে আসে, তাদেরকে কমিটি থেকে বাদ দিয়ে দেয়, যেই কোনো একটা এক্সকিউজ দেখিয়ে। এই হলো বর্তমান অবস্থা। এখন আমাদের আরেকটা কষ্টের বিষয় হলো ভাই, যে আওয়ামী লীগ বিএনপির নেতা কর্মীদের এত পরিমাণ জুলুম নির্যাতন করেছে, এত অত্যাচার করছে। আপনি 66টা ডিস্ট্রিক্টে দেখেন, বিএনপির 75টা সাংগঠনিক ইউনিট দেখেন, আমার কথা যদি মিথ্যা হয় মিলিয়ে দেখবেন, আমাদের দলের নেতারা তাদের সাথে ব্যবসা করে, বসে চা খায়, গল্প করে। আওয়ামী লীগ কি সব কি পালিয়ে গেছে? পালিয়ে যায় নাই। সবার সাথে সবার সম্পর্ক খুব ভালো, মহব্বত। কিন্তু মূল বিষয়টা হলো, যারা তৃণমূলের ত্যাগী নেতা কর্মী, তাদের কি হবে? তারা তো কোনো আওয়ামী লীগের সাথে অতীত আঘাত করে নাই, এখনো করে নাই। কখনো যদি আওয়ামী লীগ ফিরে আসে, ওইসব নেতা কর্মীর পিঠের চামড়া থাকবে না, তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। আমি আজকে কথাটা বলে গেলাম, কারণ তারা ত্যাগীরা কখনো তেলবাজ হয় না, ত্যাগীরা কখনো মুনাফেক হয় না, ত্যাগীরা সত্যের সন্ধানে থাকে। তা ত্যাগীদের মূল্যায়ন করতে হবে চেয়ে সারা বাংলাদেশে। লিডার আপনি বলেছে সর্বশেষ মিছিলের ছেলেটা পরিচয় পাবে। লিডার আপনি বলেছেন, যদি তুমি ভয় পাও তবে সুবিশেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমি এই বাংলাদেশ। লিডার আপনি কিন্তু এই কথাগুলো বলছেন, তৃণমূল কিন্তু রুখে দাঁড়িয়েছে। কিন্তু আপনাকে জানি না কারা মিসগাইড করে। আপনি খোঁজ খবর নেন তৃণমূল নেতা কর্মীদের আত্মনাদ। আরেকটা বিষয় বলি ভাই, সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে একটা বিশাল একটা হট্টগোল চলতেছে আমাদের এনসিপি ভাইদেরকে নিয়ে। তো এখন কয়দিন আগে হবিগঞ্জে, আমি যেহেতু একটা ছাত্র রাজনীতি করি, একটা ছেলেকে, এনসিপির একটা ছেলেকে লাঠি দিয়ে একটা গুতা মারছে। এটা কিন্তু ভাই খুব নিন্দনীয়। 24 পরবর্তী বাংলাদেশে এই রাজনীতি আমরা কাম্য করতে চাই না, কারণ এটা আওয়ামী লীগের অপসংস্কৃতি ছিল। বিরোধী দল দেখতে পারতো না, বিরোধী দলের যেহেতু আমরা ডেমোক্রেসি গণতন্ত্রমুখী, বিরোধী দলকে সহ্য করতে পারতো না, তাদেরকে হাঙ্গামা করতে হবে, মারতে হবে, পিটতে হবে। কিন্তু 24 পরে এই অপরাজিত আমরা চাই না। আমি চাই আমাদের দল থেকে যেন যে ছেলেটার উপর এটা আকস্মিকভাবে হোক, যেভাবে হোক, মারামারি এক পর্যায়ে গেলে উভয় পক্ষে আহত হয়,
তাকে যেন অন্তপক্ষে তাকে যেন একটু দেখে আসে। এটা আমি একজন ছাত্রনেতা, মজলুম ছাত্রনেতা হিসেবে বললাম। আমরা চাচ্ছি এনসিপি যে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, আপনাকে অনুরোধ করি, আপনার ত্যাগ কি আছে এটা আমরা ভালো করে জানি। আপনার সমালোচনা করতে চাই না। 5ই আগস্ট না ঘটলে আপনারা কেউ চিনতো না ভাই, কিন্তু আমাদের ওয়ার্ড ফোর্সে একটা কৃষক দলের যে কর্মী তাকে কিন্তু সবাই চিনে, কারণ সে বিএনপি। কিন্তু আপনি জিয়াউর রহমান থেকে শুরু করে সবাইকে আপনি গালিগালাজ করেন, যা পারেন তা। ভাই মুখের ভাষা তো এরকম না। আমি মোর্শেদ আলম বাহাদুর, আমি আর সাবেক পোস্ট থেকে আমি শুরু করি। আমি সাবেক ইউনিয়ন ছাত্রদল থেকে আমি রাজনীতিতে এই পথে আসা। আমি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম টপ 5-এর, এবং চাঁদপুর জেলা ছাত্রদলের আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম। বর্তমানে আমি মহানগর ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। আপনার পরিচয়টা দেশালে কথাটা শুরু করেন। আমি মোর্শেদ আলম বাহাদুর, আমি আর সাবেক পোস্ট থেকে আমি শুরু করি। আমি সাবেক ইউনিয়ন ছাত্রদল থেকে আমি রাজনীতিতে এই পথে আসা। আমি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম টপ 5-এর, এবং চাঁদপুর জেলা ছাত্রদলের আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম। বর্তমানে আমি মহানগর ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। আসলে দুর্ভাগ্যজনক, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, এই নির্বাচনের পর থেকে সারা বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে নেতাকর্মীদের মধ্যে একটা আবেগ এবং একটা উৎকণ্ঠ কাজ করতেছে। কেন কাজ করতেছে? অবমূল্যায়ন। শুধু আমার কথা না, আমি অথবা প্রকাশ্যে মিডিয়াতে বলতেছি, কিন্তু অনেক ভাই বুক ফেটে কষ্টে কথাগুলো বলতে পারতেছে না। কেন বলতে পারতেছে না? আজকে দেখেন, যারা যারা 28শে অক্টোবরে হরতাল অবরোধ থেকে শুরু করে, আপনার এই ফেসিবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 2014-র আন্দোলন, 2015-র আন্দোলন, বিক্ষোভ মিছিল থেকে শুরু করে অ্যাট লাস্ট জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে, যাদের রক্তে রঞ্জিত আজকে 5ই আগস্ট হলো, ওইসব নেতাকর্মী, বেশিরভাগ নেতাকর্মী অবমূল্যায়ন। কেন অবমূল্যায়ন? একটাই কারণ, ওইসব নেতাকর্মীদের কোনো টাকা পয়সা নেই। যাদের টাকা পয়সা ছিল, আওয়ামী লীগের সাথে আতাত করে যারা ব্যবসা বাণিজ্য করেছে, বাস তারা এখন, তাদের টাকা আছে, সাদা পাঞ্জাবি পরছে, নতুন পোশাক পরছে, বাস সিনিয়র নেতাদেরকে আতাত করে বাস টাকা পয়সা দিচ্ছে, ওনারা ওনাদেরকে নিয়ে গেছে। এখন তৃণমূল কই যাবে? সবচেয়ে দুর্ভাগ্যজনক একটা কথা বলি ভাই, এই দলের নেতা কর্মীদের অভিশাপে আল্লাহ না করুক কবে জানি আমাদের দলটার এমন পরিণতি হয়। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই দলের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা আমি মনে করি হয়নি কেন? ত্যাগী নেতা কর্মীদের কারণে। আজকে ত্যাগী নেতা কর্মীরা বলতে মুখ খুলতেছে, এই দলের জন্য আর কেউ রাজপথে জীবন দেবে না। কেন জীবন দেবে না বলেন? যারা রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম ছিল, তারা কমিটি থেকে বাদ, তারা কমিটিতে আসতে পারে না, তাদের টাকা নাই, পয়সা নাই। আবার যারা কষ্ট করে আসে, তাদেরকে কমিটি থেকে বাদ দিয়ে দেয়, যেই কোনো একটা এক্সকিউজ দেখিয়ে। এই হলো বর্তমান অবস্থা। এখন আমাদের আরেকটা কষ্টের বিষয় হলো ভাই, যে আওয়ামী লীগ বিএনপির নেতা কর্মীদের এত পরিমাণ জুলুম নির্যাতন করেছে, এত অত্যাচার করছে। আপনি 66টা ডিস্ট্রিক্টে দেখেন, বিএনপির 75টা সাংগঠনিক ইউনিট দেখেন, আমার কথা যদি মিথ্যা হয় মিলিয়ে দেখবেন, আমাদের দলের নেতারা তাদের সাথে ব্যবসা করে, বসে চা খায়, গল্প করে। আওয়ামী লীগ কি সব কি পালিয়ে গেছে? পালিয়ে যায় নাই। সবার সাথে সবার সম্পর্ক খুব ভালো, মহব্বত। কিন্তু মূল বিষয়টা হলো, যারা তৃণমূলের ত্যাগী নেতা কর্মী, তাদের কি হবে? তারা তো কোনো আওয়ামী লীগের সাথে অতীত আঘাত করে নাই, এখনো করে নাই। কখনো যদি আওয়ামী লীগ ফিরে আসে, ওইসব নেতা কর্মীর পিঠের চামড়া থাকবে না, তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। আমি আজকে কথাটা বলে গেলাম, কারণ তারা ত্যাগীরা কখনো তেলবাজ হয় না, ত্যাগীরা কখনো মুনাফেক হয় না, ত্যাগীরা সত্যের সন্ধানে থাকে। তা ত্যাগীদের মূল্যায়ন করতে হবে চেয়ে সারা বাংলাদেশে। লিডার আপনি বলেছে সর্বশেষ মিছিলের ছেলেটাও পরিচয় পাবে। লিডার আপনি বলেছেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ,
যদি তুমি রুখে দাঁড়াও তুমি এই বাংলাদেশ। লিডার আপনি কিন্তু এই কথাগুলো বলছেন, তৃণমূল কিন্তু রুখে দাঁড়িয়েছে, কিন্তু আপনাকে জানি না কারা মিসগাইড করে। আপনি খোঁজ খবর নেন তৃণমূল নেতা কর্মীদের আত্মনাদ। আরেকটা বিষয় বলি ভাই, সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে একটা বিশাল একটা হট্টগোল চলতেছে আমাদের এনসিপি ভাইদেরকে নিয়ে। যে এখন কয়দিন আগে হবিগঞ্জে, আমি যেহেতু একটা ছাত্র রাজনীতি করি, একটা ছেলেকে এনসিপির একটা ছেলেকে লাঠি দিয়ে একটা গুতা মারছে। এটা কিন্তু ভাই খুব নিন্দনীয়। 24 পরবর্তী বাংলাদেশে এই রাজনীতি আমরা কাম্য করতে চাই না, কারণ এটা আওয়ামী লীগের অপসংস্কৃতি ছিল, বিরোধী দল দেখতে পারতো না। বিরোধী দলের যেহেতু আমরা ডেমোক্রেসি গণতন্ত্রমুখী, বিরোধী দলকে সহ্য করতে পারতো না, তাদেরকে হাঙ্গামা করতে হবে, মারতে হবে, পিটতে হবে। কিন্তু 24 পরে এই অপরাজনীতি আমরা চাই না। আমি চাই আমাদের দল থেকে যেন যে ছেলেটার উপর এটা আকস্মিকভাবে হোক, যেভাবে হোক, মারামারি এক পর্যায়ে গেলে উভয় পক্ষে আহত হয়, তাকে যেন অন্তপক্ষে তাকে যেন একটু দেখে আসে। এটা আমি একজন ছাত্রনেতা, মজলুম ছাত্রনেতা হিসেবে বললাম। আমরা চাচ্ছি এনসিপি যে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, আপনাকে অনুরোধ করি, আপনার ত্যাগ কি আছে এটা আমরা ভালো করে জানি। আপনার সমালোচনা করতে চাই না। 5ই আগস্ট না ঘটলে আপনারা কেউ চিনতো না ভাই, কিন্তু আমাদের ওয়ার্ড পর্যায়ে একটা কৃষক দলের যে কর্মী, তাকে কিন্তু সবাই চিনে, কারণ সে বিএনপি। কিন্তু আপনি জিয়াউর রহমান থেকে শুরু করে সবাইকে আপনি গালিগালাজ করেন, যা পারেন তা। ভাই মুখের ভাষা তো এরকম না। আওয়ামী